This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, সত্যি কথা বলতে কি এতদিন ধরে আমরা কি দেখতাম যে একদম ফিক্সড দুটো অভিযোগ রয়েছে। ইডি সিবিআই তারা বিজেপির হাতের পুতুল বলে অভিযোগ করবেন তৃণমূল নেতারা, আর বিজেপি নেতারা বলবেন সিআইডি, রাজ্য পুলিশ, এগুলো তৃণমূল সরকারের কথায় তাদের দলদাস। এটা আমাদের শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। এবার সেই তৃণমূলের বিধায়ক হয়ে তাপস রায় বলছেন তাদের দলের সাংসদের কথায় নাকি ইডি তদন্ত চলছে। এ তো পুরো উল্টো হয়ে গেল। উলটপুলট কি এমনি বলছি? ব্যাপারটা কনফিউজিং কিনা বলুন। আরে আমরা অকারণে বিভ্রান্ত হচ্ছি? এ তো সত্যি সত্যি আমাদের বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে। সত্যি কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা হচ্ছে নাকি গোটা বিষয়টা ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে? কিছুই তো বোঝা যায় না কখন কি বলছেন। ফিরহাদ হাকিম তিনি আরেক প্রবীণ নেতা, তিনি সাসপেন্স আরও বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন তিনি মুখ খুললে নাকি আরও বড় বিস্ফোরণ হবে। এবার কার বিরুদ্ধে তিনি মুখ খুলবেন? বিস্ফোরণটা দলের বাইরে অন্য দলের ওপরে গিয়ে পড়ে বিস্ফোরণ হবে নাকি নিজের দলের ভেতরেই হবে? দুদিকে হলে তো দুরকম মানে, তাই না? নিজের দলের ভেতর হলে একরকম, ক্যাজুয়ালটা নিজের দলে, আর প্রতিপক্ষের মধ্যে হলে দলের লাভ। ফলে কার লাভ, কার ক্ষতি, কিসে লাভ, কিসে ক্ষতি, সবই তো আমাদের কনফিউজ করে দেওয়ার জন্য সবাই মনে হচ্ছে উঠে পড়ে লেগেছেন। সবাই যদি এভাবে সলতে পাকাতে থাকেন তাহলে এত বিস্ফোরণ হবে, সে তার ধাক্কা আমরা সামলাবো কী করে বলুন তো? আর বাকিরা যেখানে হবে তাদেরই বা কী হবে? মানে তৃণমূলই বা দলের ভেতরের বিস্ফোরণগুলো কীভাবে সামলাবে? আর সেই বিস্ফোরণটা ভেতরের বদলে বাইরে হলে বিজেপি বা কী করে সামলাবে? এবার কুণাল ঘোষ চাইছেন উত্তর কলকাতার কোনো মহিলা মুখকে প্রার্থী করুক তৃণমূল। এক্ষেত্রে তার পছন্দ শশী পাজা। আর সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতা নেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন, ন্যাগিং টাইপের প্যান করেন। যদি আবার আর একবার ক্যান্ডিডেট হন তো হবেন, তখন তার হয়েই খাটবো আমরা সবাই, আমরা তো কর্মী। শশী পাঁজা একজন দক্ষ মন্ত্রী হিসেবে এবং সাংসদ, প্রাক্তন সাংসদ অজিত পাঁজার পুত্রবধূ। ফলে এই যে একটা মানে স্মৃতির ছোঁয়া, অজিতদার প্রতি কর্মীদের আবেগ, সেটাও একটা কাজ করছে। নয়নাদি যদি বিউটি টার্লার সামলে বাকি সময় দিতে পারেন তো দাঁড়াবেন, কেউ তো বারণ করছে না। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিদ্রোহ, দলে পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ, কি বলবেন সব বিষয়টা নিয়ে? কিচ্ছু বলার নেই, নো কমেন্টস। ওনাকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন। নো কমেন্টস। উনি বিজেপির লোক, নরেন্দ্র মোদী এসছেন বাংলায় কিন্তু চুপ রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবারও বলবো নো কমেন্টস। আমি কোনো কমেন্ট করতে চাইছি না, তো আপনি কেন আমাকে বলছেন? অ্যাপোলো হাসপাতালে যখন উনি ভর্তি ছিলেন তখন একটা বড় অ্যামাউন্ট অ্যাপোলো হাসপাতালকে দেওয়া হয়েছিল, সেটা নাকি কয়লার টাকা, তার সিবিআই তদন্ত হবে। কামন। আচ্ছা, শশী পাজার নামটা উঠে আসার পেছনে তৃণমূলের এই নবীন প্রবীণ রহস্যটা, সেটাও কি লুকিয়ে রয়েছে? কতটা দায়ী সেটা? মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য শশী পাজা এইদিকে নব্য তৃণমূলের ভরসাস্থল। তাহলে কি লোকসভা ভোটের প্রার্থী তালিকায় কৌশলে প্রবীণদের সরিয়ে নবীনদের আধিপত্য কায়েমের চেষ্টা চলছে? তাহলে সেটা যদি হয় তাহলে কি কুণাল ঘোষ, তাপস রায়েরা স্রেফ মুখ, তারা আসলে সামনে যেটা বলছেন আসলে মেঘের আড়াল থেকে কোনো মেঘনাদ প্রম্পট করছেন, তার বক্তব্যই এদের মুখ থেকে শোনা যাচ্ছে। এরা আসলে শুধু লিপ দিচ্ছেন নাকি?